বন্ধুরা, আজকে রান্না করে নিয়েছি ফুলকপির ডাঁট দিয়ে মসুর ডালের চচ্চড়ি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ফুলকপি নরম ডাঁটগুলি আঁশ ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। কিছু সিমও ধুয়ে কেটে নিয়েছি। প্রথমে ফুলকপির ডাঁটগুলি একটু ভাপিয়ে নিচ্ছি। মসুর ডাল নিয়ে নিলাম, ডালগুলি ধুয়ে কড়াইয়ের মধ্যে সিদ্ধ করে নেব। ডালগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, যতটুকু জল লাগবে জল দিয়ে দিলাম। ডালের মধ্যে লবণটাও দিয়ে দিলাম। ফুলকপির ডাঁটগুলি ভাপানো হয়ে গেছে। এখন ডালটা সিদ্ধ করে নেব। ডালের ফেনাগুলি কেটে দিচ্ছি। দেখো, ডালটা এরকম সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দেব সিমগুলি। এখন সিমগুলি ডালের সাথে সিদ্ধ করে নেব। সবগুলি সিম দিয়ে দিলাম। সিমের মধ্যে অল্প পরিমাণে লবণটাও দিয়ে দিলাম। নাড়িয়ে দিয়ে গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে সিমগুলি সিদ্ধ করে নেব। চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ঢাকাটাও দিয়ে দিলাম। কিছুক্ষণ সিমগুলি সিদ্ধ করে নেওয়ার পর ঢাকাটা খুলে দিয়ে নাড়িয়ে দিচ্ছি। সিমগুলি অনেকটি সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব ফুলকপির ডাঁটগুলি। তোমরা চাইলে এই চচ্চড়িটার মধ্যে মূলাও দিতে পারো। আমার কাছে আজকে মূলা ছিল না। সবগুলি ফুলকপির ডাঁট দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে আরেকটু সিদ্ধ করে নেব। এখন দিয়ে দেব হলুদটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সিদ্ধ করে নিচ্ছি। সব কিছু আরেকটু সিদ্ধ হতে হতে ফোড়নটা রেডি করে নিচ্ছি। নিয়ে নিলাম 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। গ্যাসের মধ্যে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নগুলি দিয়ে দিলাম। ফোড়নগুলি ভাজা হয়ে গেলে গ্যাসটা অফ করে দিয়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। খুব সিম্পল রেসিপি, খেতে কিন্তু অসাধারণ। ফোড়নটা দিয়ে দিলাম। নাড়িয়ে ফোড়নটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু ফুটিয়ে নেব। তোমরা যদি রুটি পরোটা দিয়ে খেতে চাও তাহলে আর একটু ঘন রান্না করে নেবে। আমি ভাত দিয়ে খাবো, তার জন্য আর একটু ফুটানো গরম জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি। আর একটু লবণ প্রয়োজন হলো, লবণটাও দিয়ে দিলাম। ফুলকপি ডাঁট দিয়ে মসুর ডালের চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ হয়। এখন দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। রোদ থাকার কারণে কালারটা এমন দেখাচ্ছে, কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। আবার দেখা হচ্ছে